মতে ডাক্তারবাবুকে ধরতে পারল। ফাঁসির আসামির মতো বিপন্ন বিধ্বস্ত নিকুঞ্জ ডাক্তারবাবুর হাত দুটো চেপে ধরল। কিছু একটা করেন স্যার, আজ 4 দিন হয়ে গেল আমার ছোট্ট মেয়েটা ওই নোংরা বারান্দায় পড়ে আছে। বড় ডাক্তারবাবু বিরক্ত হলেন। চারপাশে ভিড় করা হবু ডাক্তারের দল হই হই করে উঠল। বেডশিট এসব দেখার দায়িত্ব আমাদের নয়, আপনি আসল জায়গায় যান। রোগী হতে পারা হাসপাতালে ভয়ঙ্কর নোংরা বারান্দায় অসংখ্য রোগীর ভিড়ে ময়লা বিছানায় নিকুঞ্জের একমাত্র মেয়ে মামুনি শুয়ে। ফ্যাকাশে মুখ, হাতে ফোটানো স্যালাইনের সুচ, চোখ দুটো ঢুকে গেছে কোটরে। জুতোর দোকানের সামান্য মাইনের কর্মচারী নিকুঞ্জ। তার একমাত্র মেয়ে মামুনির কঠিন অসুখ, ডায়ালিসিস করাতে হবে, ডাক্তারের বিধান। নিকুঞ্জ গত 4-4টে দিন উদ্ভ্রান্তির মতো ছুটছে। পাড়ার এমএলএ থেকে রাইটার্সে রামদাদের ঘরে নিকুঞ্জ ছুটে চলেছে অপরাধের মতো। ভিজিটিং আওয়ারের বিষণ্ণ বিকেলে 7 দরজার পিতা ভিক্ষা সেরে ক্লান্ত নিকুঞ্জ একটা সস্তা কেক আর দুটো সন্দেশ কাগজের ঠোঁয়ায় করে নিয়ে মামুনির মাথার কাছে এসে বসে। সন্দেশ খাবে মামুনি? এনেছি, এই দেখ। যেন কোনো গভীর অতল থেকে ক্ষীণ স্বরে মেয়ে বলে, আমার ছুটি কবে হবে বাবা? আমি বাড়ি যাবো কবে বাবা? এটুকু বলতে বলতে সে ঝিমিয়ে পড়ে। নিকুঞ্জ মেয়ের মাথায় হাত বুলায়। সন্দেশটা খেয়ে নে মা। সন্দেশ খাবো না বাবা, আমি আঙুর খাবো। ওই ঘরে, ওই বিছানায় ওই মেয়েটা রোজ আপেল খায়, আঙুর খায়, আমি আঙুর খাবো বাবা। নিকুঞ্জ ভিতরে হল ঘরে শুয়ে থাকা ফুটফুটে মেয়েটাকে দেখে। তারপর বলে, আচ্ছা মা, কাল নিয়ে আসবো আঙুর। পাড়ার এমএলএ দয়ালু হাতে চিঠি লিখেছেন মন্ত্রী ঋষিকে। তিনি চিরকুট পাঠিয়েছেন আরেক আমলাকে, আমলা নোট পাঠিয়েছেন হাসপাতালের সুপারকে। কিন্তু গত কদিনে নিকুঞ্জের সমস্ত উদ্বেগ আর উৎকণ্ঠাকে তুচ্ছ করে সে নোট এখনো এসে পৌঁছায়নি হাসপাতালে। নোট এলে বিনা খরচে মামুনির ডায়ালিসিস করা হবে। নোট যায় না, দিন চলে যাচ্ছে, রাইটার সে ছুটি চলেছে। গরিব নিকুঞ্জ সারাদিন মানুষের পায়ে জুতো পড়ে। অন্য মনস্ক কাজে ভুল হয়ে যায় বারবার, মালিক ধমক লাগায়। এক একটা নৌধরে জুতো পড়াতে পড়াতে নিকুঞ্জের মনে হয় পয়সাওয়ালা খরিদ্দারদের পা দুটো চেপে ধরে বলে, স্যার, পয়সার অভাবে আমার মেয়েটা হাসপাতালের নোংরা বারান্দায় একা পড়ে আছে, চিকিৎসা হচ্ছে না তার, দিন না কয়েক হাজার টাকা। আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো। কিন্তু এসব বলে হয়ে ওঠে না নিকুঞ্জ। শুধু কাজের ফাঁকে ফাঁকে দীর্ঘশ্বাস করতে থাকে। 2টোর সময় ছুটি নিয়ে কলকাতার ডাক সাইডে জ্যাম ডিঙিয়ে অসংখ্য মানুষের ভিড় এড়িয়ে নিকুঞ্জ রাইটার্সের দোতলায় পৌঁছায় হাঁপাতে হাঁপাতে। কিরানি বাবুর দিল টেবিলের সামনে দাঁড়ায় চোরের মতো। বাবুটি বললেন, আজ আর হবে না দাদা। কেন জানেন না? নাগাল্যান্ডের পশুমন্ত্রীর মৃত্যুতে আজ আমাদের হাফ ছুটি ঘোষণা করা হয়েছে। ও, তাহলে কাল? কালও হবে না, কাগজ করেন না নাকি? প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে কাল আমাদের পূর্ণ দিবস ছুটি। তাহলে পরশু? নিকুঞ্জ ব্যস্ত হয়ে ওঠে। পরশু তো শনিবার, তারপরে রবিবার। আপনি একেবারে সোমবারে আসুন। সোমবার মানে আরো 4-4টে দিন। নিকুঞ্জকে যেন কেউ ফেলে দেয় অথই সমুদ্রে, তলিয়ে যেতে থাকে নিকুঞ্জ। যেতে যেতে নিকুঞ্জের
আমার ছুটি কবে হবে বাবা? আমি বাড়ি যাব কবে বাবা? হঠাৎ নিকুঞ্জের মাথায় আগুন জ্বলে ওঠে। অভুক্ত শীর্ণ শরীরে হঠাৎই জেগে ওঠে ভয়ঙ্কর তেজ। রান্নার ঘরে বারান্দা দিয়ে ছুটতে থাকে নিকুঞ্জ। ছুটতে ছুটতে সে গিয়ে পৌঁছায় দালাংশ পাড়ার প্রাচীন এক বন্দুকের দোকানে। আগুন জ্বলছে তখন নিকুঞ্জের মাথায়। ধূমকেতুর মতো দোকানে ঢুকে সে চিৎকার করে বলতে থাকে, আমাকে একটা বন্দুক দিন, আমাকে একটা বন্দুক দিন, যার থেকে হাজার হাজার গুলি বের হবে। আমি সমস্ত প্রাক্তন নেতা মন্ত্রী কর্তাদের গুলি করে মেরে ফেলবো, সবাইকে একদিনে মেরে ফেলবো। তারপর একদিন রাষ্ট্রীয় শোক, একদিন ছুটি, তারপর আমার মামুনির ডায়েরি শেষ। দোকানের দারোয়ান ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন নিকুঞ্জকে। ছুটতে থাকে নিকুঞ্জ, ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে হাসপাতালে। তখন নিকুঞ্জের বুকে তীব্র আকার হাতাতে হাতুড়ির ঘা। তখন দোতলায় ভিজিটিং আওয়ার হয়েছে, ঢুকে এসেছে, অন্ধকার ঘনিয়ে এসেছে। ফিরে দিয়ে উঠতে উঠতে নিকুঞ্জ বিড়ি বিড়ি করে বলতে থাকে, তুই চিন্তা করিস না মামুনি, তুই চিন্তা করিস না, আর মাত্র 4টে দিন, 4 দিন পর রাষ্ট্রীয় শোক শেষ হলে তোর চিকিৎসা হবে, তুই ভালো হয়ে উঠবি মা, কিচ্ছু চিন্তা করিস না। এসব বলতে বলতে মামুনির বিছানার দিকে এগোতে থাকে নিকুঞ্জ। পকেটে 2 টাকার আঙুর। হঠাৎ ঝপ করে লোডশেডিংয়ের মতো নিকুঞ্জের চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে যায়। মামুনির বিছানাটা খালি, মামুনি কোথায়, কোথায় আমার মামুনি? নিকুঞ্জের চিৎকারে একজন নার্স এগিয়ে আসে। নিকুঞ্জের বিধ্বস্ত মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ থমকে আসে, তারপর স্পষ্ট স্বরে বলে, আজ দুপুরে আপনার মেয়ের ছুটি হয়ে গেছে। কেমন বাবা আপনি? এই কদিনে একটা ফিল্ম ডায়ালিস ছাড়া বের করতে পারলে না? নিকুঞ্জ হয়ে যায়। পকেট থেকে থেতলে যাওয়া 2 টাকার আঙুর বের করে শূন্য বিছানার সামনে দাঁড়িয়ে বলতে থাকে, মামুনি তোর জন্য আমি আঙুর এনেছি, দেখ তুই আঙুর ফেলে দিয়েছিলি, আমি আঙুর এনেছি, এই দেখ। অনেক রাখা ভাড়া করা ম্যাটাডোর ভ্যানে একটা খাটিয়ায় শুয়ে দূর মফস্বলে বাড়ির পথ ধুলো নিকুঞ্জ। সারাটা রাস্তা মামুনির মাথার পাশে নিকুঞ্জ একা। সারাটা রাস্তা পূর্ণিমার পর আলো ধরল মামুনির বাড়ি যাওয়ার পথে। আর নিকুঞ্জ শুনতে পেল নক্ষত্র, চাঁদ, তারা সবাই বলছে, আমাদের ছুটি নেই নিকুঞ্জ, আমরা আলো জ্বেলে রেখেছি, তোমার মামুনির জন্য আমরা আলো জ্বেলে রেখেছি। তখন সবে ভাড়া করা ম্যাটাডোর ভ্যান এসে থামল নিকুঞ্জের ভাঙা বাড়ির দরজা। নিকুঞ্জের মন পাগলের মতো ছুটে এলো, এনেছো আমার মেয়েকে, তুমি এনেছো। বাথরুম হয়ে যাওয়া নিকুঞ্জ তুলে কান্নায় ভেঙে পড়ে বাউরে বাউরে বলতে লাগলো, তোমার মামুনির ছুটি হয়ে গেছে, তোমার মামুনির ছুটি হয়ে গেছে, তোমার মামুনির ছুটি হয়ে গেছে।